মধ্যে আবদ্ধ থেকে কি নির্মম তাদের মৃত্যুকাণ্ড। আজকে তাদের পরিবারের কথাগুলো কেউ চিন্তা করছে? মানবতার ফেরিওয়ালা যারা আছেন তারা চিন্তা করছে? কোথায় আপনারা? ধিক্কার আপনাদের। আজকে চলে গেছে সবাইকে একটা সাগরে ফাঁকা দিয়ে চলে গেছে। আজকে লোকগুলা মারা যাইতেছে। একটা অনুরোধ করতে পারলেন না জনগণদের যে ভাই তোমরা মাইরো না, এরা কনস্টেবল, এরা এসে থানার তারকা, অন্যায় আছে, হাজার আছে, এভাবে মানুষ মারা যাবে? বাংলাদেশের পুলিশ কি কোনো ভালো কাজ করে নাই? শুধু আপনাদের জন্য এই মানবতার ফেরিওয়ালা নানান কথা, কি বিশেষণ, আপনারা আইজিপি হবেন, কমিশনার হবেন, ডিআইজি হবেন, রেঞ্জ চালাবেন, বিদেশে বাড়ি করবেন, দেশের হোটেল সংবাদ করবেন। আপনাদের এই লোভের কারণে আজকে প্রতিটা থানা বাড়িতে আক্রমণ। কে দোষ ছিল তাদেরকে কানাডা বাড়ি আছে, বাড়ি করে দিচ্ছেন, কোথাও ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছেন, যে ঘুমানোর ব্যবস্থা। রেশনের চালটাকে মনে খবর নেন, এই বেতনে সংসার চলে কিনা খবর নিচ্ছেন কোন দিন? বলছেন কোন দিন সরকারকে যে আমাদের বেতনটা বৃদ্ধি করেন? এই বাজারের সংসারে একজন কনস্টেবল, একজন ছোট অফিসারের সংসার চল না বলছেন? আপনারা আছেন 3 স্টার, 5 স্টার, 4 স্টার নিয়ে। কেউ বলেন না, কারণ কি? এরা জুনিয়র অফিসার, এদের কিছু লাগে না, আপনাদের লাগে। আপনাদের লাগে, আপনাদের পেট আর ভরে না, আপনাদের পেট আর ভরা গেল না। এই দেশের সম্পদ সব দিয়েও আপনাদের পেট ভরবে না। আপনাদের পদ ঘাড়ের উপর দিয়ে আপনাদের গিপসের অভাব থাকে না, কিন্তু তারপর আপনাদের ঘাড়ের উপর আর জায়গা থাকে না, তারপর আপনাদের পদ লাগে। আজকে সবাইকে সামনে ঠেলে দিয়ে, এই কনস্টেবল ঠেলে দিয়ে, থানার অফিসারদের ঠেলে দিয়ে আপনারা চলে গেলেন সবাই। কোথায় গেলেন আজকে আপনারা সবাই? আপনাদের চেহারায় তো দেশ কাঁপছে, আপনাদের চেহারায়। কি অভাব, কি আপনাদের ক্ষমতা, কই আপনাদের সেই ক্ষমতা? কেন দাঁড়াইতে পারলেন না একজন পুলিশ কনস্টেবল একটা থানার উদ্ধার করতে? একটা কনস্টেবলের জীবন বাঁচাতে পারেন না আপনারা? আপনাদের সিদ্ধান্ত, আপনাদের এই লোভের কারণে আজকে এতগুলো মানুষের বলিদান হইল। একদিন বিচার হবে আপনাদের, একদিন বিচার হবে। এই বাংলার মানুষ আপনাদের বিচার করবে। এই বাংলাদেশ পুলিশ আপনাদের বিচার করবে। যদি জীবিত থাকে আপনাদের বিচার হবে এখানে, এই বাংলার বাড়িতে হবে। দেশবাসীর কাছে করজোরে ক্ষমা চাই, আর মারবেন না। এই স্বাধীনতার ভাগিদার আমরাও বৈষম্যহীন সমাজ চাই। একজন কনস্টেবলে ভর্তি হয় কি তার ফ্যামিলি আপনার একটু বললে তো আপনি কাঁপে নাই যে তার কি ক্ষমতা, তাকে কেন আপনি মারি? আমাদের মারতেন আপনারা, আমাদের মারতেন। আমাদের দোষ, আমার দোষ, আমাদের বাইরে আপনারা কেন আপনার মানুষগুলো আপনাকে মারলেন? কেন আপনারা প্রতিরোধ করতে পারলেন না? কেন দাঁড়াইতে পারলেন না? আপনারা শিক্ষিত মানুষ, ইউনিভার্সিটিতে পড়েন, কেন থানা আক্রান্ত হইলো? কেন নিরীহ মানুষকে বলতে পারলেন না যে ভাই এদের মাইরো না?
এরা কি সবাই অপরাধী ছিল? একটা মৃত্যু কাম্য না? যেটা হয়েছে সেটার জন্য আমরা কেউ আমরা দায়ী ছিলাম না। আমাদের কিছু করার নাই রে ভাই। আপনাদের দেশবাসীর কাছে এই কথাটাই অনুরোধ যে আমাদের কিছু করার ছিল না, আমরা শুধু হুকুম হুকুম হুকুম। বাংলাদেশ পুলিশের কিছু নাই, আপনারা কি পুলিশ আইছেন না? আমি সবাইকে বলি, কেন আসেন এই চাকরিটার মধ্যে? কি আছে এই চাকরিতে? কেন আসেন? কোনো আইন নাই, কানুন নাই, ব্যক্তির ইচ্ছায় একটা ডিপার্টমেন্ট চলে, যে তখন ফেয়ার এসে যার যার মতো করে তার যার মতো করে আইন বানায়। কেন ভাই? একজন কনস্টেবল কি কষ্টে কনস্টেবলের চাকরি পায় আপনাদের আইডিয়া আছে? আপনারা শিক্ষিত, এই জনসাধারণ আজকে তারা আছেন, কত শিক্ষিত সমাজ আপনারা। ডাক্তার আসিফ নজরুল স্যার আছেন, আপনারা দেখেন, ভিতরে আসেন, কথা শুনেন। যারা এখন রাষ্ট্র চালাবেন তারা কথা শুনেন। একটা প্রমোশন হবে একজন কনস্টেবল থেকে এসআই, আপনি জানেন কি কষ্টে তাদের প্রমোশনটা হয়? আপনারা বিসিএস এর জন্য পড়াশোনা করেন না? আপনার একজন কনস্টেবল যে পড়াশোনা করে, বিসিএস এর পড়াশোনা করে ভাই, বিসিএস এর পড়াশোনা করে, তারপরও তার এই বছর প্রমোশন হবে কিনা জান না। কারণ কি কোনো নিয়ম নাই? এই বছর পড়ছে, এই বছর পরীক্ষা দিছে, এই বছরই শেষ। সাব ইন্সপেক্টরদেরও তো এই। কেন? কোনো নিয়ম নাই। একজনের বিসিএস হইতো, জানেন আপনারা? তাদের পড়াশোনা যদি দেখতেন, তাদের কষ্ট যদি দেখতেন, আপনারা কোনদিন এই কাজ হইতো করতে পারতেন না? আপনারা পারতেন না। তাদের ধরেন না, ধরেন, বিচার করেন, বিচার করেন, ফেরিওয়ালাদের বিচার করেন। সেই বিচারে আমরাও থাকবো স্বামী। সমস্ত অন্যায়ের বিচার করেন, সমস্ত অন্যায়। এই দেশটাকে ধুয়ে ফেলেন না, ধুয়ে ফেলেন, আমরাও আছি আপনাদের সাথে। এই দেশটা তো আমাদেরও, আমাদেরও আপনাদেরও। এই দেশটাকে আমাদের না, আমরা কি এই দেশের আলো বাতাসে আমাদের জন্ম হয় না? এই দেশের বাড়িতে আমরা জন্ম হয় না। হ্যাঁ, একটা পোশাক লাগাইছি, অন্যায় করছি, পোশাক লাগাই সত্যি অন্যায় করছি। আজকে এই পোশাকটা পরে অফিস আসতে কেউ নাই, কেউ নাই। আমাদের যারা জুনিয়র আছেন, যারা কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত আছেন, অনুরোধ করি ভাই, দেশটা ছাড়া দিয়ে না। বাংলাদেশ পুলিশের, এটা বাংলাদেশের পুলিশ না, বাংলাদেশের পুলিশ না। আপনারা ধরেন, দেশটা ধরেন, আপনারা থাকবেন সামনে, আপনারাই নেতৃত্ব দিবেন। আপনাদের যে এই দেশ, সিনিয়র অফিসাররা কেউ মরে নাই, কেউ মরে নাই, কারো আত্মবলিদান নাই। এই বাংলায় কোনো আত্মবলিদান নাই সিনিয়র অফিসারদের, কোনো বিসিএস অফিসারের কোনো সিনিয়র আত্মবলিদান নাই। মরছেন আপনারা, এই দেশ আপনাদের হাতে থাকবে। কাজে আসেন, কাজে আসেন, আপনার কাজে আসেন। আমরা হয়তো পারি নাই, আমরা হয়তো পারবো না, একদিন হবে, একদিন হবে, একদিন হবে। হয়তো আমাদের নেক্সট প্রজন্ম করবে আমরা পারি নাই, সুন্দর বৈষম্যহীন সমাজ করবে। একদিন আমরা আমাদের অধিকার নিয়ে আমরা শহীদ মিনার দাঁড়াবো, শাহবাগ দাঁড়াবো। সেই দিন খুব বেশি দূরে নাই ভাই, আপনারা কাজে আসেন।
কাজে আসেন, একত্রে হাতে হাত মিলে আমরাও যাব। এই বাংলাদেশের মানুষ দেখবে যে আমরা কতটা নির্যাতিত। এই বাংলাদেশের মানুষ জানুক যে আমাদের কিছু নাই। জানুক, আসেন, বাড়ি আসেন, জানাইতে হবে তো। কাজে আসেন, অনুরোধ করি কাজে আসেন। কর্মবিরতির দরকার নাই, অনেকে সুযোগ নেবে। এই দেশটাকে ধরেন। পায়ে ধরি ভাই, আসেন। দেশবাসীকে বলতে চাই ভাই, সহযোগিতা করেন, সকলকে সহযোগিতা করেন। এই দেশটা আপনাদের, আমাদের সকলে রক্ত দিয়ে কেনা তো। গুটি কয়েক লোকের জন্য এই দেশের সমস্ত অর্জন বৃথা যাবে না। আসেন, কাঁধে কাঁধ মিলান, কাজ করেন। হয়তো আমরা থাকবো না, কাল কি হবে জানি না। সব কিছুর জন্য প্রস্তুতি নেওয়া, সমস্যা নাই। আসেন, দেশটাকে বাঁচান। আমরা যারা সিনিয়র লোকজন আছেন, সিনিয়র সিটিজেন আছেন, অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, বাংলাদেশ পুলিশের এগুলো না কথা বলেন। আপনাদের কিন্তু কথা বলেন, আমাদের কথা বলার সুযোগ নাই, ভাষা নাই, মুখ নাই। আমরা চাকরি করি। তবে হ্যাঁ, এখন থেকে প্রতিবাদ হবে। প্রতিবাদ হবে, শহীদ মিনারও যাব, শাহবাগও যাব। ইউনিফর্ম পরে যাব, এই ইউনিফর্মের পরেই শাহবাগ যাব। যতই অন্যায় হবে, শাহবাগ দাঁড়াবো। আপনারা যদি সিনিয়ররা যদি এই দায়িত্ব না নেন, শাহবাগ দাঁড়াবো, একা দাঁড়াবো। ভালো থাকবে সবাই, দেশটাকে বাঁচান।